হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.11 অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং যারা চুজ করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির অপশনাল পেপার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং পেপারটির সাজেশন উত্তরসহ দেখানো হবে। এবং তোমরা যদি এই কোর্সের সঙ্গে সঙ্গে সমস্ত জেনারেল পেপার বিগত বছরের প্রশ্ন উত্তর ও সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নং 7718187415 অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। পিডিএফের পারিশ্রমিক মূল্য হিসেবে দাম রাখা হয়েছে 50 টাকা। 50 টাকা পে করলে তোমাদের সমস্ত জেনারেল পেপার ও অপশনাল পেপারের সাজেশন উত্তর সহ পিডিএফ আকারে দেওয়া হবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তরগুলো দেখব। 2 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনার যে কোনো দুটি নীতি লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো অবসাদ বা হতাশার লক্ষণ ও দুটি কারণ লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাগত নির্দেশনা কি। 4 নং দাগের প্রশ্ন হলো একজন মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির দুটি বৈশিষ্ট্য লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো উত্তম মানসিক স্বাস্থ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো ফোবিয়া কাকে বলে। 7 নং দাগের প্রশ্ন হলো সহানুভূতির সংজ্ঞা দিন। 8 নং দাগের প্রশ্ন হলো অসামাজিক আচরণের দুটি উদাহরণ দিন। 9 নং দাগের প্রশ্ন হলো সাক্ষাৎকারের দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন। এরপর 10 নং দাগের প্রশ্ন হলো বৃত্তিমূলক নির্দেশনার 4টি উদ্দেশ্য লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো পরোক্ষ পরামর্শ দানের দুটি সুবিধা লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো সিআরসিতে সাধারণত কী ধরনের তথ্য সংরক্ষিত হয়। 13 নং দাগের প্রশ্ন হলো বুদ্ধঙ্কের সংজ্ঞা দিন। 14 নং দাগের প্রশ্ন হলো ডিএসএমআইভি কি। 2 মার্কসের কিছু প্রশ্ন তোমাদের স্কিপ করে দেখানো হলো। যদি তোমাদের ফুল সাজেশন দরকার মনে হয় তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে অথবা যোগাযোগ করবে। তো এরপর আমরা গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো নির্দেশনা কিভাবে শিক্ষার সাথে সম্পর্কযুক্ত। 2 নং দাগের প্রশ্ন হলো দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী। 3 নং দাগের প্রশ্ন হলো যৌথ বা দলগত পরামর্শ দানের সুবিধা ও সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন। 4 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে নির্দেশনা পরিষেবার প্রয়োজন কেন। এরপর 5 নং দাগের প্রশ্ন হলো পরামর্শদাতা ব্যবহার করতে পারেন এরকম বিভিন্ন প্রকার সাক্ষাৎকার ব্যাখ্যা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো ফোবিয়ার উপর একটি টিকা লিখুন অথবা ফোবিয়ার কারণ লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত নির্ধারকগুলি লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো শিক্ষকের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে টিকা লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো সিআরসি এবং এআরসি এর মধ্যে পার্থক্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো সিজোফ্রেনিয়ার কিছু লক্ষণ সম্বন্ধে লিখুন। গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের কিছু প্রশ্ন তোমাদের স্কিপ করে দেখানো হচ্ছে। এরপর তোমাদের গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন ডাইরেক্ট দেখাবো। 1 নং দাগের প্রশ্ন হলো পারদর্শিতার অভিজ্ঞা কী। শ্রেণী শিক্ষণে পারদর্শিতার অভিজ্ঞা ও প্রবণতার অভিজ্ঞার ব্যবহার বিস্তারিতভাবে আলোচনা করুন এবং প্রয়োজনীয় উদাহরণসহ উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো 10 মার্কসের নির্দেশনা কাকে বলে। উপদেশের সঙ্গে নির্দেশনার পার্থক্য লিখুন। বিদ্যালয় শিক্ষায় নির্দেশনার প্রয়োজন ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো বুদ্ধির অভিজ্ঞা কাকে বলে। যে কোনো একটি বুদ্ধির অভিজ্ঞা বর্ণনা করুন এবং সেই অভিজ্ঞাটির মাধ্যমে বুদ্ধাঙ্ক নির্ণয় করার পদ্ধতিটি লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো 1937 সালের স্ট্যানফোর্ড বিনেট স্কেল অনুযায়ী বুদ্ধির পরিমাপ সংক্ষেপে আলোচনা করুন। 10 মার্কসের মাত্র 4টি প্রশ্ন রাখা হয়েছে। এই 4টি প্রশ্ন তোমাদের যদি পড়া হয়ে যায় অবশ্যই তোমরা এক্সট্রা দেখবে এবং 5 মার্কসের প্রশ্নগুলোও ভালো করে দেখবে, কারণ কোনোটা 5 মার্কসের প্রশ্ন হয়তো আবার 10 মার্কসেও আসতে পারে। এবং যদি তোমাদের এই পিডিএফটির সঙ্গে সঙ্গে সমস্ত জেনারেল পেপার পিডিএফ দরকার হয় তাহলে আমার সঙ্গে অবশ্যই 7718187415 আমার এই হোয়াটসঅ্যাপ নঙে যোগাযোগ করবে।